এক মাওলানা এক বৃদ্ধাকে চরকায় সুতা কাটতে দেখে বললেন, বুড়ি, সারা জীবন কি শুধু চরকা ঘোরাইতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধা উত্তর দিল, বেটা, এই চরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য ব্যাপার! তাহলে বলেন দেখি, আল্লাহ মওজুদ আছে কি না? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তে, রাত দিন, সবসময় আল্লাহ মওজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এই চরকাকে চালাতে থাকি ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দেই তখন সে অবস্থায় সে থেমে যায়। তাই যদি এ ছোট চরকায় সব সময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্যের মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কীভাবে না হতে পারে? অতএব যেভাবে আমরা কাঠের চরকার একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান, জমিনের মতো বিশাল চরকারও চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালাতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসব চরকা চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় এগুলোর চালক সবসময় মওজুদ আছেন। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য ব্যাপার! তাহলে বলুন তো দেখি, আসমান ও জমিনের চালক একজন নাকি দুজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণ আমার এ চরকা। কেননা যখন আমি এ চরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এ চরকা আমারই মর্জি মতো সেদিকে চলে। যদি অন্য আর একজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপাদনে ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম কিছুই হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই। অনুরূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো, তাহলে নিশ্চয় আসমানি চরকার গতি বৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত, বা ভেঙে যেত। যখন এরকম কিছুই হয়নি, তাহলে নিশ্চয়ই মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারি, দুনিয়ার প্রতিটি জিনিস স্বীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং একত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে সুন্দর একটি মন্তব্য কমেন্টে রেখে যাবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।